আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিজয় থেকে ইউনিকোডে আর ইউনিকোড থেকে বিজয়ে আমরা রূপান্তর করব বা কনভার্ট করব, এবং কিভাবে আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে আমাদের টেক্সটের ফন্টগুলি আমরা পরিবর্তন করব। তো দেরি না করে আমরা চলে যাই। ভিডিওটি খুবই ছোট ভিডিও হবে। তাহলে আমি এখানে একটি ওয়ার্ড ফাইলের মধ্যে আগে কিছু আমি বাংলা টাইপ করে নিচ্ছি, এবং বাংলা আমি যে টাইপ করব সেটা অভ্র কিবোর্ডের মাধ্যমে করব, সেটা কিন্তু ইউনিকোডে করব। হ্যাঁ, তো আমি এখানে আহ, ধরেন হচ্ছে সিয়াম রূপালী, আমি একটা ফন্ট নিলাম। এখানে আমি ইউনিকোডে আমি এখানে টাইপ করব আমার দেশ বাংলাদেশ। আমি এই দুইটি লাইন টাইপ করলাম। এখন আমি এই লাইনগুলিকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি, যাতে একটু বেশি পরিমাণ টেক্সট আমার কাছে থাকে। তাহলে আমি এই কয়েকটি লাইন আমি এখানে লিখলাম, এবং এই যে লেখাগুলি আছে এইগুলি কিন্তু ইউনিকোডে লেখা হয়েছে, অভ্র কিবোর্ডে। ঠিক আছে, অভ্র কিবোর্ডে ইউনিকোডে লেখা হয়েছে। এখানে আমি সবগুলি লেখাকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে ফন্ট চেঞ্জ করে দেই, দেখেন এখানে নিকোশ ফন্ট সিলেক্ট করলাম, তো নিকোশ ফন্টে সেটা কনভার্ট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি যদি সুতুনি এমজিতে হচ্ছে সিলেক্ট করি, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কালপুরুষে যদি আমি, তো আমার পিসিতে যেহেতু আমি টাইপ করেছি, তাই এখানে ফন্টগুলি চেঞ্জ করে দিলেই কিন্তু সেটি হয়ে যাচ্ছে। এখন কেউ যদি বিজয়ে কাজ করে থাকে, সে হচ্ছে বিজয় দিয়ে হচ্ছে যদি কেউ টাইপ করে, তাহলে এই টেক্সটগুলি যদি উনি ওনার কম্পিউটার নিয়ে হচ্ছে টাইপ শুরু করেন, তাহলে কিন্তু এই টেক্সটগুলি ভেঙে যাবে। হ্যাঁ, আহ, যেহেতু সেটা ইউনিকোডে আছে, বিজয় নেই। তো এটাকে কি করতে হবে, আমাদের ইউনিকোড থেকে বিজয়ে আমরা কনভার্ট করব, তাহলে হচ্ছে সেটা আবার আমরা বিজয়তে সেটা ঠিকঠাক মতো দেখতে পাবো। বা ধরেন কেউ বিজয়ে কোনো টাইপ করেছে, কোনো ডকুমেন্ট বাংলায় টাইপ করেছে বিজয় সফটওয়্যারটি ব্যবহার করে, আমি যদি সেটি আমার ওয়ার্ড ফাইলে এখানে পেস্ট করি, তাহলে কিন্তু সেই লেখাগুলি আমার এখানে ভেঙে যাবে, সাপোর্ট করবে না, কেননা সেটা বিজয়ে লেখা হয়েছে, আর আমি এখানে কাজ করছি হচ্ছে অভ্র নিয়ে। বিজয় ধরেন আমার কাছে ইনস্টল করা নেই। তো হচ্ছে আমরা এই প্রবলেমটিকে সলভ করব। সেই জন্য আমরা যেটি করব, আপনি এখানে আপনার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে, আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি, সেই ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন হচ্ছে ইউনিকোড টু বিজয়, এতটুকু লিখলেই হবে। তাহলে দেখবেন যে একটি ওয়েবসাইট আমাদের চলে আসবে একদম শুরুতে। দেখেন বিএসবিকে .portal.gov.bd, যেহেতু .gov.bd আছে, তার মানে এটি হচ্ছে বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইট। এখান থেকে আমরা খুব সহজেই বিজয় থেকে ইউনিকোড বা ইউনিকোড থেকে বিজয় আমরা কনভার্ট করতে পারবো। এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন, দেখেন বাংলা কনভার্টার লেখা আছে উপরে, হেডলাইন বা টাইটেল। এখানে লেখা হচ্ছে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। ইউনিকোড কিবোর্ডে যে লেখাগুলি আমরা লিখবো সেগুলি আমরা এখানে পেস্ট করব। আর যদি আমরা বিজয়ে কোনো লেখা লিখে থাকি, তাহলে হচ্ছে সেটা এই নিচের বক্সে আমরা পেস্ট করব। তাহলে আমি যেহেতু ইউনিকোডে লিখেছি, তো আমি এখানে অভ্রতে টাইপ করেছি, যা হচ্ছে ইউনিকোডে আছে। এই লেখাটিকে আমি এখানে কপি করব, এখান থেকে কপি করে আমি আমার এই ব্রাউজারের এখানে ইউনিকোডে লেখা এখানে পেস্ট করুন, ইউনিকোড কিবোর্ডে লেখা। সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, এই লেখাটা হচ্ছে ইউনিকোডে। এখন ইউনিকোড থেকে বিজয়ে হচ্ছে আমি কনভার্ট করতে চাচ্ছি, তাই আমি এই অপশনটিতে ক্লিক করব। ঠিক আছে, ইউনিকোড থেকে বিজয় আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে আমার লেখাটি বিজয়ে চলে এসেছে। হ্যাঁ, বিজয়ের ভার্সনে চলে এসেছে। তাহলে আমি এই লেখাটিকে কপি করে আমার এখন আমার ওয়ার্ড ডকুমেন্টে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখেন আমি সেই বিজয়ে যে কনভার্ট হওয়া আমার লেখাগুলি ছিল, টেক্সটগুলি, সেগুলিকে আমি এখানে পেস্ট করে দেওয়াতে দেখেন এখানে সাপোর্ট করছে না। যেহেতু বিজয়ে আমার কাছে ইনস্টল করা নেই, আমি বিজয়ে কাজ করছি না, তাই কিন্তু সাপোর্ট করছে না। ঠিক আছে, এই লেখাগুলি। অথচ উপরের লেখাগুলিকে কিন্তু আমি এই নিচের লেখায় কনভার্ট করেছি, কিন্তু সেটা বিজয় কনভার্ট হয়ে যাওয়াতে এখানে আর সাপোর্ট করছে না। আমি দেখেন এখানে যদি আমি আমি লেখাগুলিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ফন্ট আমি চুজ করব। এখানে আমি যদি এটা হচ্ছে সুতনি এমজি চুজ করার সাথে সাথে দেখেন এখন এই লেখাটি সাপোর্ট করছে। তার মানে লেখাটি শুরুতে ছিল বিজয়, এখন আমি সুতনি এমজি এখানে আমি সিলেক্ট করলাম, ফন্ট দিয়ে দিলাম, তাই এটা সাপোর্ট করছে। এখন এই লেখাটি হচ্ছে আপনার
আহ, বিজয়ে লেখা আছে। এই লেখাটিকে যদি আমি পুনরায় ইউনিকোডে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব দেখেন। ধরেন আপনার কম্পিউটারে আপনি এখানে আহ, বিজয় আপনি কারো কাছ থেকে হচ্ছে কোনো একটি ডকুমেন্ট নিয়েছেন, যেটি বিজয়ে লেখা আছে, বিজয় সফটওয়্যারের মাধ্যমে সেটা টাইপ করা হয়েছে বিজয় কিবোর্ড ব্যবহার করে। তো সেটি সাপোর্ট করছে না, ফন্ট এখান থেকে চেঞ্জ করার পরেও সাপোর্ট আপনার এখানে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এখান থেকে ফন্ট হচ্ছে দেখেন কোনো ফন্টই কাজ করবে না। এখানে আমি কালপুরুষ, নিকোষ, ব্যান, নিকোষ যাই সিলেক্ট করি না কেন কাজ করবে না, শুধুমাত্র সুতনি এমজিটা হচ্ছে কাজ করবে, যেহেতু এটা হচ্ছে একটা বিজয়ের একটা ফন্ট। তো এরপরেও যদি কারো কাছে সুতনি এমজি যদি না থাকে বা আপনার কাজ হচ্ছে না, হ্যাঁ, অন্য কোনো ফন্টে কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা আবার পুরো টেক্সট গুলিকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা কপি করব, কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস করে আমরা কপি করে নিব শর্টকাট। এরপরে আমরা আবার এই উইন্ডোতে আসবো, এটাকে আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে এখানে খালি হয়ে গেল। তাহলে আমার কাছে বিজয় কিবোর্ডে লেখা কিছু টেক্সট রয়েছে, যেগুলি আমি এখানে পেস্ট করব এখন। তাহলে আমি এখানে আমার বিজয়ে লেখা গুলিকে আমি পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এই লেখাগুলি এখানে দেখা যাচ্ছে। এখন এই লেখাটিকে আমি ইউনিকোডে কনভার্ট করব। তাহলে এই যে বিজয় থেকে ইউনিকোড এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন ইউনিকোডে লেখাগুলি চলে এসেছে। এখন এই লেখাগুলিকে আপনি যদি কপি করে আপনার এই ওয়ার্ড ডকুমেন্টের দেখেন এর নিচে আমি এখন পেস্ট করব। এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলি এখন আপনার ইউনিকোডে চলে এসেছে, আপনার অভ্রতে চলে এসেছে, এখন কিন্তু সাপোর্ট করছে। অনেক সময় প্রবলেম হতে পারে, যুক্ত অক্ষর যেখানে থাকবে, যুক্ত বর্ণ বা যুক্ত অক্ষর যদি থাকে সেগুলি ভেঙে যেতে পারে অনেক ক্ষেত্রে, সেগুলি আপনারা ঠিক করে নেবেন যদি ভেঙে যায়। ঠিক আছে, আর তাছাড়া আশা করি আপনারা খুব সহজেই এই কনভার্টারটি ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। এটি অবশ্যই একটি অনলাইন কনভার্টার, আপনার ইন্টারনেট কানেকশন লাগবে এই কনভার্টারটি ব্যবহার করার জন্য, কিন্তু খুবই ভালো একটি কনভার্টার এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব ভালো একটি উদ্যোগ। আমি আশা করব আপনারা সবাই আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন খুব সহজেই এবং আপনারা উপভোগ করেছেন, আপনাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।